বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে অসহযোগ্য আন্দোলনে সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল আহ্বান জানিয়েছেন সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। তার আগে দুটি কথা বলে নেই। আগামীকাল থেকে অসহযোগ্য আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেছেন এবং আহ্বান জানিয়েছেন এই আন্দোলনটা তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীকে, এবং তিনি তাদের সকল দফা 9টি দফা মেনে নিতে রাজি হয়েছেন। তার ভিতরে মন্ত্রী এমপি পদত্যাগ করবে না, সরকার পদত্যাগ করবে না এবং ক্ষমা চাবে না। এই বিষয়গুলো ব্যতীত সকল বিষয় তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং মেনে নেবেন এবং এই অসহযোগ্য আন্দোলনটি তুলে নিতে বলেছেন। আর এদিকে গতকাল থেকে এ পর্যন্ত যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত শিবির সবাই কিন্তু আন্দোলনে যোগ কেউ দিতেও পারে, নাও দিতে পারে, কারণ শিক্ষার্থীরা সকলকে আহ্বান জানিয়েছেন এই আন্দোলনে যোগদান করার জন্য। আর এদিকে সভাপতি ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের, উনি বলছেন বিএনপি আর জামায়াত শিবির এই আন্দোলনকে ছিনতাই করে নিচ্ছে, আর যার কারণে পাল্টা কর্মসূচি আগামীকাল ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দর্শক, যখনই বিএনপির কোনো মিছিল মিটিং হয় সে সময় কিন্তু এই পাল্টা কর্মসূচি ঘোষণা করে, আর দাঙ্গা হাঙ্গা দেশে কিন্তু অনেক কিছু ঝামেলা বেঁধে যায়। আর তেমন এই কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে আবারও নতুন করে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল, এবং আগামীকাল কর্মসূচি হওয়ার পরে তার পরের দিন তারা শোক পালন করবে। যেসব পুলিশ মারা গেছে তাদের শোক পালন করবে। দর্শক, এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সব আহ্বান জানিয়েছেন জনগণকে সে বিষয়টা আমি তুলে ধরছি। 1 নম্বরে বলেছেন, কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না সরকারকে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, কোনো ধরনের বিল পরিশোধ করা যাবে না। তারপরে শুধুমাত্র কোটা আন্দোলনকারী মামলা জামিনের জন্য সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত সম্পূর্ণ বন্ধ থাকবে। তারপর শুধুমাত্র কোটা আন্দোলনকারীদের মামলা জামিনের জন্য বিশেষ কোটা চালু থাকবে। ছাত্র জনতার কর্মসূচি পরিচালনার সুবিধার্থে গণতান্ত্রিক তারপরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে। তারপরে প্রবাসী ভাই বোন ব্যাংকে কোনো রেমিটেন্স বা টাকা পাঠাবেন না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তারা যে কর্মসূচিগুলো নিয়েছে সে বিষয়টি আমি তুলে ধরছি আপনাদের সাথে। বর্তমানে রাষ্ট্রপতি আসাদুজ্জামান কামাল তিনি বলছেন যে যদি আমাকে পদত্যাগ করতে হয় তাহলে আমি করতেছি, যদি দেশ শান্তিতে থাকে বা ভালো থাকে সেক্ষেত্রে কোনো আমার আপত্তি নেই। তিনি সে কথাটি বলছেন, কিন্তু বাকি কেউ পদত্যাগ করবে না, শুধু আসাদুজ্জামান কামাল তিনি পদত্যাগ করবেন, এই কথাটা তিনি জানিয়েছেন। 11 নম্বরে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি করতে পারবে না, প্রোটেস্ট ডিউটিতে যেতে পারবে না, কেবল থানা পুলিশ নিয়মিত থানার রুটিন তারা করতে পারবে। তারপরে পুলিশ স্পেশাল কোর্স, সিআরটি এবং সোয়াইট তাদের দপ্তরে ফিরে যাবে। 12 নম্বরে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ফেরত যাবে, বিজিবি তাদের দপ্তরে এবং সীমান্ত ফিরে যাবে, নৌবাহিনী তারপর কোস্টাল এরিয়া এবং তাদের দপ্তরে ফেরত যাবে। 13 নম্বর আমলারা সচিবালয় যাবে না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবে না। 14 নম্বর বিলাস দ্রব্য দোকান, শোরুম, বিপণী, বিতান, হোটেল, তারপরে লেখছে রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তারপর 15 নম্বর স্বৈরাচার সরকারকে বয়কট করুন, তাদের কোনো খবর প্রকাশ করবেন না। যারা স্বৈরাচারের পক্ষে কোনো সংবাদ প্রচার করবেন তাদেরকে জাতীয়তা বয়কট করা হবে। 15 নম্বর বন্ধ থাকবে বিমানবন্দর ও কার্যক্রম। তারপরে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা,
ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাত কর্তব্যরত, কর্মরত এবং কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন, এই ছিল অসহযোগ্য আন্দোলনের সকল নোটিশ। দর্শক, জানি না আগামীকাল কি হবে, যেহেতু আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, আর অবশ্যই এই আন্দোলনে অনেক দাঙ্গা হাঙ্গা হবে, এটা নিশ্চিত। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু কাল মিছিলে বের হবে, আর অবশ্যই কিন্তু দুই দলের সংঘর্ষ বাঁধবে। তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।